বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ, ওয়েলকাম। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো নকশার চাল। তাবিজ বা নকশার প্রতিটি তাবিজ বা নকশার কমবেশ একটা চাল থাকে। চাল হলো আপনার তাবিজ বা নকশার একটি ছক। কোন কৌশলে লিখবেন, কোন প্রসেসে আপনি নকশাটি পূর্ণ করবেন, কোন ঘরের পরে কোন ঘর আপনি ফিল আপ করবেন, তার একটি মিসাল বলা যায়। কমবেশ প্রতিটি তাবিজেরই একটি চাল থাকে। সেই চাল অনুযায়ী যদি তাবিজ বা নকশাটি লেখা না হয় তাহলে তাবিজের থেকে একটি উল্টা আসরও হয়ে যেতে পারে অথবা তাবিজের কাজ নাও করতে পারে। আপনারা স্ক্রিনে যেই চালটি দেখতে পাচ্ছেন এটা হলো নকশা মুসাল্লাস, অর্থাৎ 9খানা নকশার যে একটা আতসী চাল আছে না, এই চাল। এবং পাশে দেখেন একটি পূর্ণ নকশা আছে, ঠিক আছে, সংখ্যা দিয়ে পূর্ণ করা। আর 1 2 3 এভাবে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত যেটা দেওয়া আছে এটা হলো আপনার তাবিজের চাল। তো পাশের নকশাটি হচ্ছে আপনার মেন তাবিজ, আর এই পাশের যেটা ইংলিশে লেখা সেটা হলো আপনার মিসাল বা নকশার চাল। ইংলিশে যে নকশাটি লেখা, এই চালটি লেখা, এটার 1 নম্বর ঘর যেটা, ওই আরবি নকশা যেটা আছে ওইটার এই ঘরের সংখ্যাগুলো ওইটার পূর্ণ করতে হবে, ঠিক আছে। তারপর ওখানে যে টু লেখা যেখানে, যেই ঘর মেন তাবিজের মেন নকশার, আপনি ওই ঘর তারপর পূরণ করবেন, ঠিক আছে। এভাবে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত। এটা সবসময় মনে রাখবেন, ছোটো সংখ্যা থেকে শুরু হয়ে বড় সংখ্যার দিকে শেষ হয়। এটা হচ্ছে তাবিজের চালের সিস্টেম। আপনি যদি নকশার চাল খুঁজে না পান তাহলে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, ছোটো সংখ্যা থেকে লেখা শুরু করবেন, বড় সংখ্যা ক্রমান্বয়ে বড় সংখ্যার দিকে যেয়ে তারপর শেষ করবেন। তো বিভিন্ন চাল আছে, আতসী, বাদি, আবি, খাকি, 4 তরিকারই আমি আস্তে আস্তে এগুলো শেয়ার করবো এবং এগুলোর জাকাত কীভাবে দিবেন, ঠিক আছে, কোন চালে কীভাবে কোন নকশার জাকাত দিতে হয় সেগুলো আস্তে আস্তে শেয়ার করবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো বিষয় বুঝতে না পারলে কমেন্ট করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।